নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিকালবেলা চা কফির সাথে খাওয়ার মতো একটি রেসিপি, লোটে ফ্রাই বা লোটে মাছের ফ্রাই। এটা আপনারা শুধু চা কফির সাথে না, গরম গরম ভাত ডালের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। কিভাবে তৈরি করতে হয় এই লোটে মাছের ফ্রাই, তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। এখানে 12 পিস মতন লোটে মাছ আছে। মাছের মাথার অংশটা আর লেজার অংশটা কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাছগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর লাগবে না। পাতিলেবুর রসের বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। সব মশলাগুলোকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম ময়দা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 75 গ্রাম কর্নফ্লাওয়ার। যতটা ময়দা তার ঠিক হাফ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর 1 পিঞ্চ মতন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে একটু মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না। দেখুন, ঠিক এরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এবার মাছগুলোকে ভেজে নেব। একটা একটা করে লোটে মাছ নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। আগে থেকে আমি একটু বেশি পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এক এক করে মাছগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মাছগুলোকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সেট মাছ আমার ভাজা কমপ্লিট। এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। একদম গরম গরম সার্ভ করুন এই লোটে ফ্রাই, দুর্দান্ত লাগে খেতে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।